চট্টগ্রামে ইপিজেডের একটি কারখানায় আগুন লেগেছে। দুপুর 2:30টার দিকে ইপিজেডের 5 নম্বরের অ্যাডামস ক্যাপ নামে একটি কারখানায় আগুনের ঘটনা ঘটে। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম ইপিজেড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। সবুজ, দুপুর 2:30টার দিকে আগুনটি লাগে এবং এখনো পর্যন্ত এই আগুন জ্বলছে বলে জানা গেছে। কিছুটা নিয়ন্ত্রণে আনা গেছে কিনা এবং কারখানায় কেউ আটকা পড়েছে কিনা কি জানতে পেরেছেন? হ্যাঁ, আগুনের যে লেলিহান শিখা সেটা কমেনি, বরং বেড়েছে এবং এখন বলা চলে যে আলোচিত যে আগুন লাগা যে ভবন অ্যাডামস ক্যাপের যে ভবনটা, সেটা আসলে পুরোটাতে আগুন লেগে গেছে আপনি দেখছেন। এবং এত বেশি আগুন লেগেছে যে এক ধরনের ফায়ার সার্ভিসের যারা কর্মী আছে তারা অসহায় হয়ে গেছেন। এক ধরনের আসলে বলা চলে যে তারা এখন যে পানি যেগুলি দিচ্ছেন সেগুলি একরকম আসলে দায়িত্ব পালনই করছেন বলা যায়, কারণ যে পরিমাণ আসলে আগুনের যে ভয়াবহতা ছড়িয়ে পড়েছে এবং পুরো ভবনে ছড়িয়ে পড়েছে। আমরা প্রথমে 8তলা ভবনের 7 তলায় আগুন লেগেছিল, এরপরে আমরা বলে আসছিলাম 3টা ফ্লোর, এরপর 4টা ফ্লোর, এখন এরপরে আমরা দেখেছি পুরো ফ্লোরে আসলে পুরো ভবনেই 8 তলাতে আগুন ছড়িয়ে পড়েছে। বিশেষ করে এর পরে নিচে আরেকটা টিন শেডের বাড়ির মতো আছে লম্বা কারখানা, সেখানেও আমরা দেখেছি উপর থেকে আগুন জ্বলতে আগুনের টুকরো, জ্বলন্ত টুকরো নিচে পড়ে সেই কারখানাতে আগুন লেগেছে। এবং এরপরে নিচের থেকে যে ওই 8তলা ভবনের নিচের থেকে আগুন লেগে পুরো ভবন ছড়িয়ে পড়েছে। এবং যেহেতু এখানে বিভিন্ন ধার্য পদার্থ আছে, যেহেতু টেক্সটাইলের কাজ চলছিল, ধার্য পদার্থ আছে, এই কারণে ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনী, পুলিশের, বিজিবির যারা কর্মকর্তা আছেন তারা সবাইকে সরিয়ে নিচ্ছেন যে কোনো সময় বিস্ফোরণের আশঙ্কায়। এবং আপনি নিশ্চয় দেখছেন কী ধরনের আগুনের লেলিহান শিখা কিভাবে জ্বলছে, সেদিকে যাওয়ার সুযোগ নেই। এবং এখানে যারা উৎসুক জনতা ছিলেন তাদেরকে অনেক আগে এখান থেকে সরিয়ে দিয়ে অনেক দূরে নিয়ে গেছে। এবং শুধুমাত্র আমাদের যারা গণমাধ্যম কর্মী আছে আমাদেরকেও অনেক দূরে সরিয়ে এনেছেন এবং তারা নিজেরাও নিরাপদ দূরত্বে থাকছেন। এছাড়া ফায়ার সার্ভিসের কিছু কর্মী যারা আমরা বলে আসছিলাম যে চট্টগ্রামের ফায়ার সার্ভিসের 16টা ইউনিটের সাথে বিমান বাহিনী এবং নৌবাহিনীর যেগুলো ইউনিট আছে তারা যুক্ত আছেন, তারা জীবন বাজি রেখে পানি ছিটিয়ে যাচ্ছে। এবং আমরা আগেও দেখিয়েছি এবং যেটা দেখা যাচ্ছে তারা যে পরিমাণে পানি ছিটাচ্ছে সেটা আসলে এই আগুন নেবানো এই পানিতে সম্ভব না। এবং আমরা কথা বলেছিলাম ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সাথে, তারা বলছেন তারা তাদের যে লম্বা সিঁড়ি আছে সেটা ব্যবহার করে উপরে পানি দিয়েছিলেন, কিন্তু আসলে সে পানিতে কিছু হয়নি, বরং আরও আগুন বেশি লেগেছে। আমি এই প্রতিষ্ঠানের অ্যাডামস ক্যাপের একজন কর্মকর্তা, যিনি ফিন্যান্স ম্যানেজারের সাথে কথা বলেছিলাম টেলিফোনে, তার নাম রিফাত হাসান। তিনি জানিয়েছেন তাদের আরেকটা প্রতিষ্ঠান আছে আল হামিদ টেক্সটাইল নামে, ওই প্রতিষ্ঠানে তারা ওই সময় কর্মরত ছিলেন। ওই সময়ই আসলে আগুনের ঘটনা ঘটে এবং এই প্রতিষ্ঠানে প্রায় এই ভবনে বিভিন্ন যে কারখানা আছে সেখানে 8 শতাধিক শ্রমিক কাজ করতেন, সবাই নিরাপদে নেমে গেছেন বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি জেনেছি যে আপনি যেমনটি বলছিলেন যে পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়েছে, আশেপাশে যে ভবন বা কারখানা রয়েছে সেখানে আসলে আগুন ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা রয়েছে কিনা? না, ওই ভবনের পাশে আসলে আরেকটা বিল্ডিং আছে কাছাকাছি, কিন্তু ওইখানে কোনো ধরনের এখনো আগুন লাগেনি। কিন্তু নিচে যে ওই ভবনের নিচে একটা টিন শেডের যে একটা কারখানা আছে, লম্বা কারখানা, সেটাতে আসলে আগুন লেগেছে। যেটা বলছিলাম, উপর থেকে আগুনের জ্বলন্ত টুকরো পরে এই টিন শেডের উপর পড়ার পরে এখানে আগুন লেগেছে। এর ফলে আসলে পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে। ওই টিন শেড থেকে আগুনটা নিচে লেগে যায়, নিচের তলাতে। এখন আমরা দেখছি 8 তলা থেকে 2, 3, 6, 5 সব ভবনে আগুন জ্বলছে এবং এত জোরে আগুন জ্বলছে যে আমাদের ফায়ার সার্ভিসের গাড়ি যা গাড়ি আছে সব পিছনের দিকে চলে আসছে, নিরাপদ দূরত্ব চলে আসছে, আমাদেরকে সরিয়ে দিয়েছে। এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তা একজনের সাথে একটু আগে আমরা আলাপ করছিলাম, তিনি বলছেন যে কোনো সময়, যেহেতু এখানে রাসায়নিক ধার্য পদার্থ আছে, টেক্সটাইলের কাজ চলতো, ফেব্রিক্সের কাজ আছে, এই কারণে
যে কোনো সময় বিস্ফোরণের আশঙ্কা আছে এবং আমরা শুনছি কিছুক্ষণ পর সেখানে আওয়াজ আসছে, কিছু একটা আওয়াজের পরে কিছু একটা বিস্ফোরণ হচ্ছে কিংবা কিছু একটা পড়ে যাচ্ছে, আমরা আওয়াজ পাচ্ছি কিন্তু বোঝা যাচ্ছে না কি। এবং আমি এতক্ষণ বলছিলাম, যার সাথে কথা বলছিলাম এই প্রতিষ্ঠানের যিনি কর্মকর্তা, তিনি জানিয়েছিলেন মূলত 7 তলা যেখানে আগুন লেগেছে তারা সেটা গুদাম হিসেবে ব্যবহার করতেন। সেখানে মেডিকেলের যে সামগ্রী, পোশাক সামগ্রী, যে গাউন, সেগুলি বানানো হতো এবং এই 7 তলায় ছিল বলে তিনি জানিয়েছেন। এবং অনেক কাপড়ের রোল ছিল। সব মিলিয়ে আসলে আগুন বাড়ার যে সমস্ত উপাদান সবগুলি একত্রিত হওয়ার কারণে আগুনের তীব্রতা বাড়ছে। এবং এই বিষয়টা আমাদেরকে ফায়ারের কর্মকর্তারা জানিয়েছেন এবং ইসিপিজেডের কর্মকর্তা আব্দুস সুবহানের সাথে আলাপ হয়েছে। তিনিও বলেছেন এই প্রতিষ্ঠানে যারা, এই ভবনের বিভিন্ন প্রতিষ্ঠানে যারা চাকরি করতেন বেশিরভাগ সব শ্রমিকই বের হয়ে গেছেন বলে তিনি জানিয়েছেন। এবং আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে কিন্তু একজন ফায়ার ফাইটারের আহত হওয়ার খবরও পাওয়া গিয়েছিল। তিনি এখন কি অবস্থায় আছেন? না, ফায়ারের কর্মকর্তারা আসলে চট্টগ্রামের 16টা ইউনিট এসেছে, সাথে বিমান বাহিনী, নৌবাহিনীর ইউনিটগুলো যুক্ত হয়েছে। আমরা শুরুতে দেখেছিলাম তারা তাদের নানা পদ্ধতিতে পানি দিয়েছে এবং পরবর্তীতে তাদের যে লম্বা সিঁড়ি আছে সেটা দিয়ে 8 তলায় 7 তলায় পানি দিয়েছে আমরা দেখেছি। কিন্তু পরে আমরা তাদের পানি শেষ হয়ে যাওয়ার পরে আমরা দেখেছি পার্শ্ববর্তী যে সমস্ত ভবন আছে সেখানে তাদের যে রিজার্ভ পানি ছিল মজুত করা, সেখান থেকে তারা পাইপের মাধ্যমে পানি নিয়ে যেতে আমরা দেখেছি। এবং অন্তত 2টা কারখানা থেকে পার্শ্ববর্তী 2টা কারখানা থেকে পাইপের মাধ্যমে তারা পানি সরবরাহ করেছে। এবং আমাদের ফায়ারের কর্মকর্তা জানিয়েছেন কিছুটা পানি সংকটে তারা পড়েছেন এবং যেহেতু তাদের যে সরঞ্জামের, যে আমরা সবসময় বলে আসি বড় আগুনের সময় অগ্নি নির্বাপনে যে সংকটে পড়তে হয়, পর্যাপ্ত তাদের যে ইকুইপমেন্ট সরঞ্জাম থাকে না, সেই বিড়ম্বনায় এবারও পড়তে হয়েছে। এবং আমরা নিজের চোখে সেটা দেখেছি যে তারা আসলে যেটা লম্বা সিঁড়ি দিয়ে যেভাবে পানি দিয়েছে সেটা আসলে এই সাগর সম আগুনে কিছুই না। মানে আমরা দেখেছি পানি দিচ্ছে, আরও আগুন বেড়েছে এবং সর্বশেষ এই ফায়ারের কর্মীরা এক ধরনের আসলে আশা ছেড়ে দিয়েছেন এবং সবাইকে দূরে সরিয়ে দিয়েছেন। এবং এই সব সময় আমরা দেখেছি কয়েকজনকে অসুস্থ হতে দেখেছি ফায়ারের কর্মী। তারা আগুনের তাপের কারণে আসলে কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন। তাদের মাথায় পানি দিয়ে পরে তাদের একপাশে নিয়ে যাওয়া হয়। এবং আমরা দেখছি আসলে আমরা এত দূরে আছি, আমরাও আসলে আগুনের তাপ আমাদের গায়েও লাগছে এবং ধোঁয়া সব জায়গায় আচ্ছন্ন। মোটামুটি আসলে বলা চলে যে এই আগুনটা এক ধরনের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমরা খোলা চোখে যেটা দেখছি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তবে ফায়ারের কর্মকর্তারা আমাদের জানিয়েছেন তারা সর্বশেষ তাদের যে দায়িত্ব পানি দেওয়ার সেটা তারা পালন করে যাবেন এবং সেটা করছেন। তারা পানি শেষ হলে তারা বলছেন তাদের যে পানির যে রিজার্ভারগুলো আছে সেগুলো এখানে নিয়ে আসবেন বলে তারা জানিয়েছেন। চট্টগ্রাম ইপিজেডের অগ্নিকাণ্ডের সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী আলমগীর সবুজ।